নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি বেগুন ভর্তা। আসলে আমি না বেগুন প্রেমী নয়, কিন্তু এই ভর্তার প্রেমী অবশ্যই। ভাবছেন তো, এ আবার কী রে বাবা, বেগুনের প্রেমে নয় অথচ ভর্তার প্রেমী? আসলে বেগুনের এই ভর্তাটা এতটাই মজার হয় যে নিজেকে আর আটকে রাখতে পারি না এই ভর্তার প্রেমে পড়া থেকে। তো চলুন আপনাদেরও প্রেমে পড়তে বাধ্য করি। বেগুন ভর্তার জন্য আমাদের একটি বড় সাইজের বেগুন লাগছে। বেগুনটি ভালো করে ধুয়ে চারিপাশে একটু কেটে নেব। ওই কাটা জায়গাগুলোতে 4 থেকে 5 কোয়া মতো রসুন নিয়ে ভালো করে ঢুকিয়ে দেব, যাতে পোড়ার সময় বাইরে না বেরিয়ে আসে। এরপর ওই বেগুনের ওপরে অল্প সরষের তেল দিয়ে মাখিয়ে রাখব, যাতে পোড়ার পরে ছালটা অনায়াসে আমরা ছাড়িয়ে নিতে পারি। এর সঙ্গে আমাদের লাগছে একটি টমেটোটিও ভালো করে ধুয়ে নিয়েছি এবং অল্প একটু কাট লাগিয়ে নিয়েছি। এবার এদের রোস্ট করার পালা। আরে না, বেগুন রোস্ট করার কথা বলছি আর টমেটো রোস্ট করার কথা বলছি। তো চুলায় একটি জালি বসিয়ে টমেটো আর বেগুনটি রোস্ট করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন, ভর্তার জন্য যে মশলাটা আমাদের দরকার, তার জন্য পেঁয়াজ আমি কুচিয়ে নেব। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ হলেই হবে। পেঁয়াজটি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটি ভালো করে কুচানো হয়ে গেলে কিছু পরিমাণ ধনেপাতা নিয়েও ধনেপাতাটিকে ভালো করেও কুচি কুচি করে কেটে নেব। হালকা শীত পড়ছে, এই শীতের সময় কিন্তু এই বেগুনের ভর্তাটা খেতে সত্যিই খুব মজা লাগে। আর আমাদের লাগছে 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে নেব। আর এদিকে আমাদের বেগুনও পোড়া হয়ে গেছে। তো এবার একটি পাত্রে পোড়া বেগুন, টমেটো, রসুন নিয়ে একটি স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে কড়াইতে সরষের তেল দিয়ে কুচনো পেঁয়াজটি দিয়ে দেব। কুচনো পেঁয়াজটি হালকা ভাজবো, বাদামি করে ভাজার কোনো দরকার নেই। হালকা ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার স্ম্যাশ করে রাখা বেগুন, টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরেই ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে নেব এবং ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। আর তৈরি আমাদের বেগুনের ভর্তা। রাতে গরম গরম রুটির সাথে বেগুনের ভর্তা ট্রাই করে দেখুন। বিশ্বাস করুন, সত্যিই খুব ভালো লাগবে।